আসসালামু আলাইকুম। অটোমোবাইল টেকনোলজি বাংলা ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। হাজারো পার্টসের সমন্বয়ে গঠিত হয় একটি অটোমোটিভ ভেহিকেল। একটি গাড়ির প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে কাজ করে গাড়িকে সচল রাখে। কোন পার্ট কী কাজ করে, ড্যামেজ হলে কী ধরনের সিমটম দেখা দেয় এবং এর ফলে কী কী রিস্ক থাকতে পারে, এরূপ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই ভিডিও সিরিজে। ব্রেক মাস্টার সিলিন্ডার। হাইড্রোলিক ব্রেক সিস্টেমে ব্রেক পেডালকে চাপলে তার প্রেসার হাইড্রোলিক প্রেসারে পরিণত করতে এবং ব্রেক সার্কিটে ফ্লুইডের ফ্লো নিয়ন্ত্রণ করতে ব্রেক মাস্টার সিলিন্ডার ব্যবহৃত হয়। এটি ব্রেক ক্যালিপার এবং হুইল সিলিন্ডারে হাইড্রোলিক প্রেসার প্রদান করে এবং সকল চাকায় সমান পরিমাণে ব্রেক প্রেসার নিশ্চিত করে। ব্রেক মাস্টার সিলিন্ডার খারাপ হলে ব্রেক ফেল করবে, প্রপারলি ব্রেক ধরবে না, ব্রেক করলে দূরে গিয়ে গাড়ি থামবে, ব্রেক ফ্লুইড লিক করবে, ফ্লুইড কলুষিত হয়ে যাবে, ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে যাবে, সর্বোপরি গাড়ি ড্রাইভ করা অনিরাপদ হয়ে যাবে। তাই ব্রেক মাস্টার সিলিন্ডার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। ABS অ্যাকচুয়েটর, ইন্টিলক ব্রেকিং সিস্টেম অ্যাকচুয়েটর ভেহিকেল সেফটি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পার্ট। এটি মূলত ব্রেক করার সময় গাড়ির চাকাকে লক হতে দেয় না, যাতে করে ড্রাইভার স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে গাড়িকে নিরাপদে থামাতে পারে। ABS অ্যাকচুয়েটর র্যাপিডলি ব্রেক প্রেসার অ্যাডজাস্ট করে, যাতে করে গাড়ির চাকা রুট সারফেসের সাথে ট্রাকশন মেনটেন করে কন্টিনিউয়াসলি ঘুরতে পারে। ABS অ্যাকচুয়েটর খারাপ হলে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। এর মধ্যে ABS ওয়ার্নিং লাইট জ্বলবে, ABS সিস্টেম ফেইলিওর দেখাবে, ব্রেক পেডাল চাপলে ব্রেক হবে না, প্রপারলি ব্রেক রেসপন্স করবে না, ট্রাকশন কন্ট্রোলের সমস্যা দেখা দিবে, ব্রেক করার সময় অ্যাবনর্মাল নয়েজ এবং ভাইব্রেশন হবে, স্ক্যানার ABS অ্যাকচুয়েটরের সাথে কমিউনিকেট করতে পারবে না, ব্রেক কম ধরবে এবং গাড়ি থামার দূরত্ব বেড়ে যাবে। ইন্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS-এর উক্ত সিমটমগুলো দেখা দিলে ABS অ্যাকচুয়েটর প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। গাড়ির গতি কমাতে বা গাড়িকে থামাতে ব্রেক পেডালকে চাপলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাড সাধারণত ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যায়। ব্রেক প্যাড ক্ষয় হলে ব্রেক কম ধরে। ক্ষয় হয়ে যাওয়া ব্রেক প্যাড এর মেটাল প্লেট ব্রেক ডিস্কের সাথে ফ্রিকশনের ফলে ব্রেক করলে শব্দ হতে পারে। ব্রেক প্যাড খারাপ হলে ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্রেক প্যাড পরিবর্তন করে নিতে হবে। ব্রেক শু। ব্রেক সিস্টেমে ড্রাম ব্রেকের ক্ষেত্রে ব্রেক শু ব্যবহৃত হয়। ব্রেক পেডালকে চাপলে ব্রেক শু চাকার সাথে ঘূর্ণায়মান ড্রামের সাথে ফ্রিকশনের ফলে চাকার সাথে ঘূর্ণায়মান ড্রামকে চেপে ধরে, ফলে ড্রামের সাথে ব্রেক শু ফ্রিকশনের ফলে ড্রামের ঘূর্ণন গতি কমে যায়, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক শু ক্ষয় হয়ে গেলে ব্রেক ফেল করা বা ব্রেক না ধরা, ব্রেক কম হওয়া এবং ব্রেক করার সময় ড্রাম থেকে শব্দ হওয়ার মতো সমস্যা দেখা দেয়। ব্রেক শু ক্ষয় হয়ে গেলে পরিবর্তন করে নিতে হবে। ব্রেক শু।
ব্রেক ক্যালিপার। ডিস্ক ব্রেক সিস্টেমে ব্রেক প্যাডের হাউজিং হিসেবে কাজ করে ব্রেক ক্যালিপার। যখন ব্রেক প্যাডেল চাপা হয়, ক্যালিপারে থাকা পিস্টন ব্রেক প্যাডের উপর চাপ প্রয়োগ করে, ফলে ব্রেক প্যাড ঘূর্ণায়মান রোটরকে চেপে ধরে এবং গাড়ি ব্রেক হয়। ব্রেক ক্যালিপার খারাপ হলে ঠিকভাবে গাড়ি ব্রেক ধরবে না, ব্রেক প্যাডেল চাপলে অ্যাবনর্মাল শব্দ আসবে, ব্রেক ফ্লুইড লিক করবে, গাড়ি ব্রেক করলে একদিকে টানবে, ব্রেক প্যাড অসমভাবে ক্ষয় হবে, ব্রেক প্যাডেল স্পঞ্জি বা সফট হয়ে যাবে। গাড়ির ব্রেক ক্যালিপার খারাপ হলে তা প্রয়োজনীয় রিপেয়ার বা পরিবর্তন করে নিতে হবে। ব্রেক ডিস্ক বা রোটর। চলন্ত গাড়ির ব্রেক প্যাডেল চাপলে ব্রেক প্যাড চাকার সাথে ঘূর্ণায়মান ব্রেক ডিস্ক বা রোটরকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায় এবং থেমে যায়। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্ক বা রোটরের সারফেসে দাগ হতে পারে। ব্রেক প্যাডের সাথে ফ্রিকশনের ফলে ডিস্কের সারফেসে দাগ হলে হাই স্পিডে ব্রেক করলে স্টিয়ারিং হুইল কাঁপতে পারে, ব্রেক প্যাডের ক্ষয় বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ব্রেক ডিস্ক রিসার্ফেসিং অথবা পরিবর্তন করে নিতে হবে। ব্রেক ড্রাম। নর্মাল ব্রেকিংয়ের জন্য ড্রাম ব্রেক ব্যবহৃত হয়, যেখানে ইনস্ট্যান্ট ব্রেকিং এবং হুইল লকিংয়ের জন্য ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়। ব্রেক প্যাডেল চাপলে হুইলের সাথে ঘূর্ণায়মান ড্রামকে ব্রেক শু ভিতর থেকে চেপে ধরে, ফলে গাড়ির গতি কমে যায়। সামনে এবং পিছনে উভয় দিকে চলার ক্ষেত্রে ড্রাম ব্রেক সমানভাবে কাজ করে। ব্রেক ড্রাম সাধারণত ক্ষয় হয়ে যায় এবং এর শেপ ওভাল হয়ে যায়। ড্রাম খারাপ হলে ব্রেক প্যাডেল চাপলে ড্রাম থেকে শব্দ আসতে পারে, তাই ব্রেক ড্রাম খারাপ হলে পরিবর্তন করে নেওয়া উচিত। এলএসপিভি, লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ। ব্রেক করার সময় গাড়িকে সহজে এবং নিরাপদে নিয়ন্ত্রণ করতে ব্রেকিং টেকনোলজির একটি গুরুত্বপূর্ণ পার্ট এটি। গাড়ির পিছনের চাকায় লোডের পরিমাণের উপর ভিত্তি করে ব্রেকিং প্রেশার নিয়ন্ত্রণ করে এটি। পিছনের চাকায় লোডের পরিমাণ কমে গেলে ব্রেকিং প্রেশার কমিয়ে দেয় এবং লোডের পরিমাণ বেড়ে গেলে ব্রেকিং প্রেশার বাড়িয়ে দেয়। লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ খারাপ হলে গাড়ির ব্রেক প্যাডেল চাপলে গাড়ি দ্রুত থামবে না, গাড়ির পিছনের চাকা সহজে লক হয়ে যাবে, চাকা স্কিড করবে, পিছনের চাকার ব্রেক শু বা প্যাড দ্রুত ক্ষয় হয়ে যাবে। লুড সেন্সিং প্রপোর্শনিং ভালভ খারাপ হলে গাড়ি ব্রেক করলে অনেক সময় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাই এটি খারাপ হলে পরিবর্তন করে নিতে হবে অথবা প্রয়োজনীয় রিপেয়ার করে নিতে হবে। হুইল স্পিড সেন্সর। এটি গাড়ির এবিএস বা এন্টি লক ব্রেকিং সিস্টেমের একটি ইনপুট ডিভাইস। গাড়ির চাকার রোটেশনাল স্পিড রিড করতে হুইল স্পিড সেন্সর ব্যবহৃত হয়। এটি ব্রেক রোটরের পাশে হুইল হাবের সাথে লাগানো থাকে। হুইল স্পিড সেন্সর এন্টি লক ব্রেকিং সিস্টেমের ইসিইউকে হুইলের রোটেশনাল স্পিডের তথ্য দেয়। হাই স্পিডে গাড়ির ব্রেক প্যাডেল চাপলে স্মুথলি গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করে। হুইল লক হয়ে যাওয়ার তথ্য এবিএস ইসিইউকে প্রদান করে, যার উপর ভিত্তি করে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ব্রেক প্রেশার রিলিজ করে চাকাকে লক হতে দেয় না। হুইল স্পিড সেন্সর খারাপ হলে ড্যাশবোর্ডে এবিএস ওয়ার্নিং লাইট দেখাবে। হাই স্পিডে ব্রেক করলে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম কাজ করবে না। ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম ফেল দেখাবে।
এবং ব্রেক পেডাল চাপলে পালসেশন হবে। হাই স্পিডে ব্রেক করে গাড়িকে স্মুথলি নিয়ন্ত্রণ করতে হুইল স্পিড সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটি খারাপ হলে পরিবর্তন করে নিতে হবে।